হচ্ছে ফেরদৌস জান্নাতুল। আমার প্রজেক্টের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্যুরিজম কমপ্লেক্স, কক্সবাজার, মোটেলিফল। স্যার, আমার প্রজেক্টের লোকেশন হচ্ছে কক্সবাজার, অপোজিট অফ হোটেল শৈবাল। আমার টোটাল এরিয়া হচ্ছে 5.76 একর্স। ক্লায়েন্ট হচ্ছে আমার প্রজেক্টের মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম। অ্যান্ড স্যার, আমার প্রজেক্টের মেইন অবজেক্টিভ হচ্ছে to provide an international standard five-star hotel facility for the commercial and tourism travelers visiting who are visiting Cox's Bazar, to ensure more efficient utilization of BPC's assets, to increase revenue earning potential of Bangladesh Porjoton Corporation. স্যার, লোকেশন ম্যাপটা যদি আমি দেখি, আমার সাইটটা হচ্ছে যে আমার মেজর সাইটের যে আমার প্রজেক্টের যে সাইটটা সেটা হচ্ছে যে একদম মোস্ট পপুলার এবং মেজর একটা প্রাইম পয়েন্টে অবস্থিত। এবং হচ্ছে স্যার আমার মেইন বিচ রোড এবং মেইন সিটি রোডের যে মিডল পয়েন্টটা, সেই মিডল পয়েন্টের মধ্যে আমার প্রজেক্ট সাইটটা রয়েছে। এবং লাবণী বিচ থেকে হচ্ছে আমার নিয়ারেস্ট সি বিচ হচ্ছে লাবণী সি বিচ, এবং লাবণী বিচ থেকে হচ্ছে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আর স্লাইটলি ডিটাচড হচ্ছে আমার আদার যে প্রাইভেট হোটেল এরিয়াস আছে সেগুলো থেকে খুবই স্লাইটলি ডিটাচড ওয়েতে, মানে ডিটাচড স্পেসে আছে। আমি স্যার রোড নেটওয়ার্ক দেখি, আমার রোড প্রাইমারি রোড থেকে যদি আমি দেখি স্যার, আমার প্রাইমারি রোড থেকে হচ্ছে যে আমি এখানে যখন যাচ্ছি, আমার নর্থ দিকে যখন যাচ্ছি তখন হচ্ছে যে আমি স্যার এয়ারপোর্ট পাচ্ছি। আবার যখন স্যার আমি ডান দিকে যাচ্ছি তখন হচ্ছে সেখানে আমার চিরাং কক্সবাজার হাইওয়ে রোড এবং মেরিন ড্রাইভ রোডটা পাচ্ছি। এবং স্যার সেকেন্ডারি রোড দিয়ে হচ্ছে আমি আমার কানেক্ট হচ্ছে যে আমার ওল্ড স্টেডিয়াম এবং বার্মিস মার্কেট, ওল্ড স্টেডিয়াম এবং বার্মিস মার্কেট, ঝিনুক মার্কেটের রাস্তাটা পাচ্ছি। এরপরে স্যার আমি টারশিয়ারি রোড দিয়ে হচ্ছে যে আমার মেইন বিচ পয়েন্টে আমি যেতে পারছি। কিন্তু মেইন বিচ পয়েন্টের যে টারশিয়ারি রোডটা সেটা এখন পর্যন্ত ট্যুরিস্টদের জন্য ডেভেলপ হয়নি। সেটা হচ্ছে যে আবাসিক এরিয়া যারা আছে তাদের জন্য করা আপাতত, এখনো ডেভেলপ হয়নি। স্যার সারাউন্ডিংস যদি আমি দেখি স্যার, আমার জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে যে স্যার আমার সাইটের চারপাশে ফ্ল্যাট গ্রিনারিস রয়েছে এবং সাইটটি হচ্ছে যে একটা সমতল ভূমিতে রয়েছে, যে কারণে হচ্ছে যে স্যার আমার রোডটা মানে সাইটটা হচ্ছে আমার কিউরিং করার কোনো প্রয়োজন নেই। এবং যদি কোনো ঘূর্ণিঝড় কোনো কিছু আসে তাহলে হচ্ছে যে স্যার আমার ঘূর্ণিঝড়ের কারণে আমার যে ওয়াটার লেভেলটা কখনো আমার সাইটের পর্যন্ত আসতে পারবে না। এর কারণটা হচ্ছে যে আমার সাইট রোডটা হচ্ছে খুব উপরের দিকে আছে। আর হচ্ছে যে স্যার গ্রিন আশেপাশে এত গ্রিনার স্পেস এবং টল ট্রিজ গুলোর কারণে হচ্ছে আমার নয়েজ পলিউশন এগুলো হচ্ছে ফিল্টার হচ্ছে। এবং আমি যখন আমার একটা ভিউ পাওয়া যাবে, খুব ভালো একটা সি বিচ ভিউ পাওয়া যাবে যখন আমি হাই রাইজে চলে যাব, আমার হোটেলের যখন আমি হাই রাইজে উঠবো তখন আমি খুব ভালো একটা সি বিচ ভিউ পাবো। তারপরে হচ্ছে স্যার ল্যান্ড ইউজ প্যাটার্ন। আর ল্যান্ড ইউজ প্যাটার্ন স্যার যদি দেখি যে আমার সাইটের চারপাশে হচ্ছে যে প্রচুর রেসিডেন্সিয়াল এবং গভর্নমেন্ট অফিসিয়াল বিল্ডিংস আছে। এবং হচ্ছে স্যার লাবণী বিচ, ঈদগাহ ময়দান, ক্রিকেট স্টেডিয়াম এন্ড মেজর সাইট যে ফোর্সেস হিসেবে মানে মেজর সাইট ফোর্সেস হিসেবে এগুলো কাজ করছে। আর স্যার সাইটের চারপাশে হচ্ছে যে প্রচুর প্লে স্পেস, গ্রিনারি স্পেস আছে, যেটা হচ্ছে আমার গ্রিন ব্রিদিং একটা কমিউনিটি ক্রিয়েট করছে। তারপরে স্যার হচ্ছে আমার অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড কানেক্টিভিটি। অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড কানেক্টিভিটির মধ্যে যদি আমি দেখি স্যার, আমার রোডটা কানেক্ট হচ্ছে মেইন পয়েন্ট, যেটা আমি আগে বলেছিলাম যে মেইন রোডের সাথে যে আমার কানেক্ট হচ্ছে, আমার খুব প্রাইম একটা লোকেশনে রয়েছে। এবং সেকেন্ডারি রোডটা হচ্ছে যে ওল্ড স্টেডিয়াম রোড, ঈদগাহ ময়দান, বার্মিস মার্কেট, যেগুলোতে হচ্ছে যে আমার টুরিস্টরা আসলে মেইন যাবে, যে বার্মিস মার্কেট, ঝিনুক মার্কেট, এইসব জায়গাগুলোতে আমার সেকেন্ডারি রোডটা কানেক্ট হচ্ছে। তারপরে স্যার আমার এক্সিস্টিং সাইটের যে অবস্থাটা এখন যদি এটা দেখি, তাহলে স্যার আমি এন্ট্রি করে প্রথমে হচ্ছে যে আমি পাচ্ছি একটা বড় একটা স্পেসের মধ্যে পার্কিং থেকে হচ্ছে যে আমি ফার্স্টে লবি পাচ্ছি, রেস্টুরেন্ট লবির পরে হচ্ছে যে আমার অফিস স্পেস আছে। অফিস স্পেস থেকে হচ্ছে যে বিমান অফিস স্পেস এবং তাদের জন্য যে স্টাফ রুম আছে ওখানে। আর টিকিট এজেন্সি, বিমান এয়ারলাইন্স টিকিট এজেন্সি আছে। আর হাতের ডান দিকে যদি আমি আসি, হাতের ডান দিকে আসার পরে হচ্ছে যে আমি একটা বড় একটা গ্র্যান্ড লবি লঞ্চ পাচ্ছি। লবি লঞ্চ থেকে হচ্ছে আমি প্রেয়ারের হল পাচ্ছি। তারপরে হচ্ছে স্যার আমার ডান দিকে এসে হচ্ছে যে আমার উপরে ফার্স্ট ফ্লোরে যে আমার রুমগুলো শুরু হয়ে গিয়েছে। হোটেল যে রুমগুলো আছে ফার্স্ট ফ্লোর এন্ড সেকেন্ড ফ্লোরে হচ্ছে এই রুমগুলো।
তারপর স্যার আমি সাইট সারাউন্ডিংস যদি দেখি, আমার সাইটের আশেপাশে 1 কিলোমিটারের ভিতরে যে সারাউন্ডিংস যা যা আছে সেটা হচ্ছে যে এলজিইডি বিল্ডিং আছে, আর কক্সেস বাজার পোস্ট অফিস আছে হচ্ছে নর্থের দিকে। তারপর হচ্ছে আমার সাইটের একদম উল্টো দিকে হচ্ছে হোটেল শৈবাল, সুইমিং পুল আছে। তারপরে হচ্ছে যে কক্সেস বাজার স্টেডিয়াম আছে ওয়েস্ট দিকে, নর্থ ওয়েস্টের দিকে হচ্ছে কক্সেস বাজার। তারপর হচ্ছে স্যার আর ডান দিকে যদি আমি দেখি আমার সাইটের ওয়েস্ট সাইডের দিকে হচ্ছে যে কক্সবাজার গ্রেভিয়ার্ড, বুদ্ধিস্ট মনেস্ট্রি, তারপর হচ্ছে একটা সার্কিট হাউস দেখা যাচ্ছে। তারপর স্যার এক্সিস্টিং হোটেল লোকেশন, এটা আমি হচ্ছে স্যার বের করেছি যে 2014 এর একটা রিসার্চ করা হয়েছিল, একটা বই আমি পেয়েছি। ওখানে 2014 এর রিসার্চ অনুযায়ী আমার 3 স্টার হোটেল পাওয়া গিয়েছে 65, 4 স্টার 28, অ্যান্ড 5 স্টার স্ট্যান্ডার্ড হোটেল পাওয়া গেছে 12টি টোটাল। এরপর হচ্ছে স্যার আমার সাইট অ্যানালাইসিস, আমি সাইট অ্যানালাইসিস টুরিস্ট স্পটস গুলো যদি আমি দেখি, আমার সাইট থেকে হচ্ছে যে 6.6 কিলোমিটার রেডিয়াম ফিশ ওয়ার্ল্ড দেখা যাচ্ছে 2.65 কিলোমিটার দূরে, অ্যান্ড কলাতলি বিচ দেখা যাচ্ছে 2.1 কিলোমিটার দূরে, এবং স্যার 25 কিলোমিটার দূরে হচ্ছে যে ইনানি সি বিচ, এবং হচ্ছে স্যার হিমছড়িটা হচ্ছে 12.9 কিলোমিটার, এবং স্যার সেন্ট মার্টিন যে আইল্যান্ডের ফেরিঘাট সেটা হচ্ছে 70 কিলোমিটার, এবং এই রোডটা ধরে হচ্ছে যে মেরিন ড্রাইভের রোড। আর হচ্ছে স্যার আমার সেন্ট মার্টিন যে আইল্যান্ডটা সেটা হচ্ছে 98.99 কিলোমিটার দূরে। তারপর হচ্ছে আমার আমার স্লট যদি দেখি আমার প্রজেক্টে স্ট্রেংথটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে সারাউন্ডিং গ্রিন এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিক্যালি এনরিচড, ট্রান্সপোর্ট কানেক্টিভিটি ইজ ভেরি স্মুথ। মোটামুটি কক্সবাজারে এই সাইটগুলি সম্বন্ধে মোটামুটি ধারণা, একটু তুমি প্রজেক্টে চলে আসো তাড়াতাড়ি। জি স্যার, তাহলে আমি এগুলো কি স্কিপ করবো? আমার মনে হয় স্কিপ করে তুমি প্রজেক্টে চলে আসো। জি স্যার, এটা হচ্ছে যে আমার এক্সিস্টিং হোটেল যে কটা রুম আছে 37 রুম আছে, 2 টাইপসের আছে, একটা হচ্ছে নন এসি 14টা, এসি হচ্ছে 23টা, আর হচ্ছে গেস্ট ক্যাপাসিটি হচ্ছে 74, টোটাল এমপ্লয়িজ হচ্ছে 24 জন, আর কার পার্কিং হচ্ছে 8 জনের জন্য। আচ্ছা, আমার প্রোগ্রাম লিস্টে যদি আমি দেখি, প্রোগ্রাম লিস্টে আমি ভাগে ভাগ করেছি: অ্যাকোমোডেশন, ডাইনিং ফ্যাসিলিটিস, কমার্শিয়াল ফ্যাসিলিটিস, রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস, সার্ভিস ফ্যাসিলিটিস, পাবলিক ফ্যাসিলিটিস, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ব্লক। আমি যদি স্যার আমার কনসেপ্টে চিন্তা করি যে এক্সপ্লোরেশন অফ ভিউ একুইং দ্য কনটেক্সট উইথ কন্টেম্পোরারি অ্যাক্টিভিটিস, মানে হচ্ছে স্যার আমি হচ্ছে চাচ্ছিলাম আমার সাইটের কনটেক্সটে আমি যদি ডিজাইনটা এরকম ভাবে করি, যেটা হচ্ছে যে আমার ফ্রন্ট এবং ব্যাক দুই সাইড থেকে আমি হচ্ছে যে আমি ইকুয়াল ভিউটা পাচ্ছি, এবং আমার বিল্ডিং এর যে আমি আমার যে সাইটটা যে লোকেশন অবস্থিত প্রাইম পয়েন্টে, আমার এখানে আশেপাশে কোথাও কোনো 5 স্টার হোটেল নেই। এই কারণে হচ্ছে যে আমি এরকম একটা মাসিং চিন্তা করেছিলাম যে যেটা থেকে হচ্ছে যে আমি মানে টুরিস্ট অ্যাট্রাক্ট করতে পারবো, এরকম একটা মাসিং নিয়ে কাজ করতে চাচ্ছিলাম। তো ফেজ থেকে যদি আমি দেখি যে মেটাফরিক্যালি যদি আমি দেখি যে মোটেল উপলের যে সাধারণ অবস্থাটা এখন আছে, সেই অবস্থা থেকে হচ্ছে যে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এবং ফেজ 4-এ যে হচ্ছে যে একটা টেনশন ক্রিয়েট হচ্ছে, আমি যদি এই জিনিসটা আমার মতো করে আমি করতে যাই, ফেজ 1-এ যেরকম হচ্ছে যে যেরকম আছে আমি এরকম করতে পারছি না, কিন্তু ফেজ 4-এ যে যখন হচ্ছে যে আমি এরকম একটা কিছু করার চেষ্টা করছি, কিন্তু ওখানে টেনশন একটা ক্রিয়েট হচ্ছে, ওখানে মানে হচ্ছে না আর কি। মানে ফেজ 5-এ যে আমি স্মুথ করে আমি ফাইনাল ফেজে যে অফসেট করে আমি আমার মাসিং বিল্ডিংটা ক্রিয়েট করেছি, যে কারণে হচ্ছে আমার ফ্রন্ট ব্যাক দুইটা ভিউই পাওয়া যাবে। আর হচ্ছে স্যার আমার ফাংশনাল জোনিং যদি দেখি, আমার অফিস এবং অ্যাডমিনের হচ্ছে যে যে পোর্শনটা আমি রেখেছি একদম ফ্রন্টেই হচ্ছে নর্থ নর্থ সাউথের দিকে, হচ্ছে তারপরে আমার রেস্টুরেন্ট অ্যান্ড আউটডোর রেস্টুরেন্টটা আমি রেখেছি স্যার ঢুকে হচ্ছে স্যার ব্যাক দিকে। তারপর হচ্ছে স্যার আমার আউটডোর প্লে জোন, ইনডোর প্লে জোন, টেনিস লন আর সুইমিং পুলটা দেখাচ্ছি এখানে। আর হোটেল সুইটস গুলো হচ্ছে আমার 6 তলা থেকে স্টার্ট হচ্ছে, 6 তলা থেকে স্টার্ট হয়ে এগুলো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলো আর কি করে করা হয়েছে। আর সুভিনিয়ার শপ হচ্ছে একদম নিচের গ্রাউন্ড ফ্লোরের দিকে। এরপর হচ্ছে বার এন্ড মিনি ক্যাসিনো দেওয়া হয়েছে।
জিমনেশিয়াম দেওয়া হয়েছে ফার্স্ট ফ্লোরে, ব্যাংকোয়েট হল, সিনেমা হল এন্ড সেমিনার হল দেখানো হচ্ছে এখানে। আচ্ছা, সার্কুলেশনটা এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, আমি এখন প্ল্যানে হচ্ছে, তো এটা হচ্ছে আমার টপ ভিউ এন্ড সাইট সারাউন্ডিংস থেকে যদি দেখি যে রোহিঙ্গা ক্যাম্প আমার আশেপাশে হচ্ছে, তারপর হচ্ছে যে লোকাল রেসিডেন্সিয়াল এরিয়া থাকছে, তারপর হচ্ছে যে আমার গ্রিনারিজ, প্লে ফিল্ড, শৈবাল সুইমিং পুল, আর হোটেল শৈবাল দেখা যাচ্ছে, আর ইএফসি ফিশ রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে শেখ সাহেব ভিউ দিয়ে। এরপর হচ্ছে স্যার আমার মাস্টার প্ল্যান। মাস্টার প্ল্যানে হচ্ছে যে আমি যখন গ্রাউন্ড ফ্লোর থেকে এন্ট্রি করছি, এন্ট্রি করে হচ্ছে যে আমি প্রথমে আমার গ্র্যান্ড লবি লঞ্চ পাচ্ছি। গ্র্যান্ড লবি লঞ্চ থেকে হচ্ছে স্যার আমার একটা বড় লঞ্চ থাকছে। লঞ্চ থেকে হচ্ছে যে আমি এখানে হচ্ছে যে এটিএম বুথ, এবং এখানে হচ্ছে যে কারেন্সি এক্সচেঞ্জ ব্যাংকটা সেটা। আর লঞ্চ থেকে আমি হচ্ছে আবার লাগেজ স্টোরেজের জন্য স্পেস রেখেছি। এরপরে হচ্ছে যে আমার এখানে এসে আমার একটা অল ডে ডাইনিং রেস্টুরেন্ট পাচ্ছে, এবং এই লিফট এবং কোডটা ইউজ করতে পারছেন হচ্ছে আমার যারা হোটেলে গেস্ট আসবে তারা। আর হচ্ছে এখানে হচ্ছে আমি একটা সার্ভিস কোড দিয়েছি, এখানে হচ্ছে যে কিচেন থাকবে। আর এখানে আমি একটা বাইরে আউটডোরে যাওয়ার জন্য আমি এখানে একটা আউটডোর রেস্টুরেন্ট দেওয়া হয়েছে। আমার অলডে রেস্টুরেন্ট থেকে চাইলে হচ্ছে যে আউটডোর রেস্টুরেন্টে যেতে পারবে, এবং আমার এই কিচেন থেকে সার্ভিসটা চাইলে নিতে পারবে। এখান দিয়ে আমি যাওয়ার একটা রাস্তা দেখেছি। আর স্যার এখান দিয়ে এসে হচ্ছে আমার এই জায়গাটা হচ্ছে যে আমার ইনডোর প্লে জোনের জায়গাটা রেখেছি আমি, ব্রিলিয়ার্ড পুল, মিনি কার্ড গেমের জন্য জায়গা। আর এটা হচ্ছে যে স্যার আমার সুভিনিয়ার শপের জন্য স্পেস রেখেছি। আর এই জায়গাটা হচ্ছে যে 3 ফিট নিচে প্লেন লেভেলে নেমে হচ্ছে আমার লং টেনিস কোর্টটা রেখেছি। আর স্যার এটা হচ্ছে টোটালটাই আমার হচ্ছে অফিসিয়াল ফাংশন। অফিসিয়াল এই লিফটটা হচ্ছে যে আমার টুরিস্টরা ইউজ করতে পারবে, কিন্তু এখানে এসে হচ্ছে যে আমার এই লিফটটা, এই কোডটা হচ্ছে যে আমার অফিসিয়াল যারা আছে তাদের জন্য, আর এই টয়লেটটা হচ্ছে তাদের জন্য। আর লঞ্চ ঢুকে হচ্ছে লঞ্চ হচ্ছে, তারপরে হচ্ছে যে কোর, এই পুরোটা হচ্ছে স্যার অফিসিয়াল ফাংশন। আর হচ্ছে যে স্যার আমার এন্ট্রিতে আমি এখানে বার্গি সার্ভিসের জন্য কিছু জায়গা রেখেছি। কেউ হয়তোবা কক্সবাজার থেকে ভিজে চলে আসলো, তখন হয়তোবা সে ভিতর পর্যন্ত হেঁটে এত যেতে পারবে না, তখন হয়তোবা তার জন্য এখান থেকে একটা সিকিউরিটি কন্ট্রোলার রাখা হয়েছে। সেখান থেকে ফোনের মানে ফোনের যোগাযোগের মাধ্যমে এখানে এসে হচ্ছে যে সে বার্গি সার্ভিসটা নিয়ে হচ্ছে সে ভিতরে যেতে পারলো। আর এখানে আমি কিছু সার্ভিস পার্কিং রেখেছি, আমি এখানে পার্ক করে এখানে পার্কিং এর বেসমেন্টে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে স্যার আমার অফিস জোনটাকে আমি একটু ব্লো আপ করে দেখিয়েছি। এখানে আমার লঞ্চ এরিয়া, তারপর হচ্ছে যে স্যার আমার কোডটা, তারপরে এখানে হচ্ছে যে আমার অফিস অফিস অ্যাসিস্ট্যান্ট, তারপর ট্রাভেল এজেন্সি, এখানে হচ্ছে অ্যাডমিনের জন্য একটা লঞ্চ রেখেছি, এবং সিকিউরিটি কন্ট্রোলার মেইন অফিসটা এখানে রেখেছি। তারপর হচ্ছে রেস্টুরেন্ট সুপারভাইজার, আর হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং স্টাফদের জন্য এখানে, আর হচ্ছে ওনাদের জন্য একটা ক্যাফেটেরিয়া ডাইনিং। আর এখান থেকে হচ্ছে যে ওরা গ্রাউন্ড থেকে বেসমেন্টেও যেতে পারবে, একটা রাস্তা রেখা হয়েছে। এরপর হচ্ছে আমার বেসমেন্টে হচ্ছে যে গাড়ি ঢুকে হচ্ছে যে আমার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রুমটা পাচ্ছি। তারপরে হচ্ছে যে গাড়িগুলো এসে স্যার এখানে আমার ড্রাইভার্স ওয়েটিং রুম, এখানে সিকিউরিটি কন্ট্রোল। তারপরে হচ্ছে এখানে এসে হচ্ছে যে আমার এটা হচ্ছে যে আমার সার্ভিস এন্ট্রির জন্য এই জায়গাটা দিয়ে এসে হচ্ছে যে আমার যে এইখানে যে সার্ভিস কোডটা দেওয়া হয়েছে সেই কোডটার সাথে কানেক্ট করার জন্য আমি এখান থেকে এখানে রেখেছি। এখান থেকে রিসিভ করে এখানে টেম্পোরারি স্টোর আছে, তারপর হচ্ছে স্যার কোল্ড স্টোরেজ, বার স্টোরেজ, এগুলো সবকিছু এখানে থাকতেছে। আর স্যার এই জায়গাটা হচ্ছে যে আমার লন্ড্রি এরিয়া। আর স্যার এখান দিয়ে এসে হচ্ছে যে আমার যে ড্রাইভার্স ওয়েটিং রুম এখানে থাকতেছে। আবার এখানে হচ্ছে স্যার শেফস অফিস থাকতেছে, তারপর হাউসকিপিং স্টাফ ওনাদের জন্য স্পেস থাকতেছে, এবং হচ্ছে স্যার আমি এখানে একটা মিটিং স্পেস রেখেছি তাদের জন্য, স্টাফদের। ফার্স্ট ফ্লোর প্ল্যানে যদি আমি যাই, ফার্স্ট ফ্লোর প্ল্যানে হচ্ছে যে আমি এসে হচ্ছে প্রথমেই পাচ্ছি এটা পুরোটা হচ্ছে আমার অফিস সেকশনই। আর হাতের ডান দিকে যদি আমি আসি, হাতের ডান দিকে এসে হচ্ছে যে আমার বারবার শপ পাচ্ছি, এবং বিউটি সেলুন পাচ্ছি, এবং হচ্ছে ওয়াইন শপ পাচ্ছি। তারপরে হচ্ছে যে আমার এখানে একটা রেস্টুরেন্ট দেওয়া হয়েছে, আইসক্রিম পার্লার দেওয়া হয়েছে। আইসক্রিম পার্লারের সাথে আমার সেই সার্ভিস। Jannat, can I interrupt you for a second, please? জি স্যার। If you keep on describing the functions, each and every one, তাহলে কিন্তু we get lost.
আমাদের কিন্তু প্রথমে তোমাকে বোঝাতে হবে যে একজন ঢোকার পরে মেজর ফাংশন গুলো কোথায় কোথায় হচ্ছে। এখানে বুঝছি। এসে আমি কনফার্মেশন করব যে আমি চেক ইন করতেছি, এখান থেকে চেক আউট করব, যে অফিসিয়াল সে কিভাবে আসবে, আমি অন্য ফাংশন গুলো, আমাকে মেজর জোন গুলো আমাদেরকে দেখিয়ে তারপরে ইউ ক্যান গো ইনটু দ্য ডিটেলস ইফ নিডেড। আমি যদি একদম বারবার শপ, পার্লার এগুলো ধরে ধরে আগাতে থাকি, কোল্ড স্টোরেজ এন্ড ইয়ে, আমি কিন্তু বিগার পিকচারটা লুজ করে যাচ্ছি আনফরচুনেটলি। একটু হুম। একটু কালার কোডিং থাকলে আরো ভালো হতো, কিন্তু আমাদেরকে আসলে মেজর জিনিসগুলো আগে বোঝাও, দেন ইউ ক্যান গো টু দ্য ডিটেলস ইফ নিডেড। প্লিজ। তাহলে আমি কি থ্যাংক গ্রাউন্ড ইউ। ফ্লোরে যাবো আবার? Anywhere that you think is relevant. স্যার এখানে হচ্ছে যে আমি গ্রাউন্ড ফ্লোর দিয়ে এন্ট্রি করে আমার এখানে স্যার চেকিং পয়েন্টও আছে। এই দুই জায়গায় আমি এক জায়গায় হচ্ছে যে আমার স্ক্যানিং, এখানে হচ্ছে যে আমার স্যার চেকিং পয়েন্ট রেখেছি। এরপর হচ্ছে যে স্যার আমার রিসেপশন থেকে আমার বুকিং করে হচ্ছে যে আমার এখানে লাউঞ্জ এরিয়া পাচ্ছি এবং এখানে হচ্ছে যে একটা লাগেজ স্টোরেজের জন্য জায়গা রেখেছি। এই আর স্যার হচ্ছে যে আমার এই এন্ট্রিটা হচ্ছে যে আমার সার্ভিসের যারা অফিসিয়াল যারা তারা হচ্ছে যে আমার এই এন্ট্রিটা ইউজ করবে এবং তাদের জন্য হচ্ছে যে এই কোডটা দেওয়া হয়েছে। আর স্যার স্যার আমি হচ্ছে ফার্স্ট ফ্লোরে তো What about the other end? On the right hand side, what are those things? On the ground floor? এগুলো একটু বলো, what are 9, 11, 12, what is this part? স্যার এগুলো হচ্ছে যে সুভিনিয়ার শপ। আমার এখান দিয়ে এসে হচ্ছে যে আমার এই লিফটটা, এই কোডটা হচ্ছে যে যারা হচ্ছে যে টুরিস্ট তারা হচ্ছে যে এই লিফটটা অলওয়েজ ইউজ করবে, যারা হচ্ছে হোটেলের মধ্যে থাকবে তারা হচ্ছে যে এই রেস্টুরেন্টে ইউজ করবে এবং এইখান দিয়ে এসে হচ্ছে যে আমার এই জায়গাটা একটা সুভিনিয়ার শপ দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে লং লং টেনিস কোর্ট দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে স্যার আমার ইনডোর গেম প্লে জোন দেওয়া হয়েছে। Okay, please carry on. তো স্যার ফার্স্ট ফ্লোরের প্ল্যানে যদি একবার দেখি, এখান দিয়ে এসে হচ্ছে যে আমি জিমনেশিয়াম পাচ্ছি, হচ্ছে মেল জিমনেশিয়াম, ফিমেল জিমনেশিয়াম, তাদের চেঞ্জিং রুম, ওয়েটিং স্পেস দেওয়া হয়েছে। জিমনেশিয়াম স্যার ব্লকটা দেখাচ্ছি এখানে, মানে মেল ফিমেল, এখানে হচ্ছে স্যার চেঞ্জিং রুমটা, এখানে হচ্ছে লঞ্জ এরিয়াটা। এরপর হচ্ছে আমার সেকেন্ড ফ্লোর প্ল্যানে হচ্ছে এসে হচ্ছে আমি পাচ্ছি হাতের এখানে হচ্ছে পুরোটাই হচ্ছে আমি অফিসিয়াল সেকশন, ম্যানেজার রুম, বিজনেস সেন্টার ওনাদের জন্য স্পেস। আর স্যার এখানে হচ্ছে যে আমার মেইন মেজর যে জিনিসগুলো পাচ্ছি, আমি ঢুকেই হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমি স্পা অ্যান্ড ইয়োগা সেন্টারটা পাচ্ছি। তারপরে হচ্ছে যে জাকুজি, সোনা এটা পাচ্ছি। তারপরে হচ্ছে যে আমি একটা কফি শপ দিয়েছি সেকেন্ড ফ্লোরে। এরপরে হচ্ছে যে স্যার আমি মিনি ক্যাসিনোর জন্য একটা ব্যবস্থা রেখেছি এবং এখানে হচ্ছে যে বার রেখেছি। আর হচ্ছে স্যার আমার ব্যাংকোয়েট হল, এখানে এসে হচ্ছে যে আমার ব্যাংকোয়েট হলটা পাচ্ছে। ব্যাংকোয়েট হল থেকে হচ্ছে আমি যদি ব্যাংকোয়েট হলটা একটু ব্লক করে দেখাই, ব্যাংকোয়েট হল থেকে এখানে একটা কিচেন দেওয়া হয়েছে। কিচেনটা আর কিচেনটা কানেক্টেড হচ্ছে, এখানে হচ্ছে যে লঞ্জ এরিয়া, ব্যাংকোয়েট হলের জন্য টয়লেট দেওয়া হয়েছে। তো হচ্ছে স্যার থার্ড ফ্লোর প্ল্যানে স্যার এসে হচ্ছে যে আমি আবার জিএম অফিস অফিসিয়াল সেকশন গুলো হচ্ছে হাতের বাম দিকে এবং হচ্ছে ঢুকে হচ্ছে স্যার ডান দিকে আমার একটা সিনেমা হল কমপ্লেক্স পাচ্ছি এবং এরপরে হচ্ছে যে ফুড অ্যান্ড বেভারেজ কর্নার পাওয়া যাচ্ছে। এরপরে হচ্ছে যে স্যার আমি এখানে এসে হচ্ছে যে আমার থাই অ্যান্ড চাইনিজ যে রেস্টুরেন্টটা সেটা এখানে অ্যাড করা হয়েছে। আর এখান দিয়ে এসে স্যার আমি এখানে পাচ্ছি হচ্ছে যে সি ফুড রেস্টুরেন্টটা। এরপরে স্যার পরের ফ্লোরে হচ্ছে আমার সিনেমা হলের যে ব্লো আপটা সেটা দেখানো হয়েছে। আমি সিনেমা হলের একটা স্যার সেকশন করেছি, সেকশনটা ফোর্থ ফ্লোর প্ল্যানে যদি আসি, তখন ফোর্থ ফ্লোর প্ল্যানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে আমার ফিশ অ্যান্ড গ্রিল যে রেস্টুরেন্টটা, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড বেভারেজের যে স্পেস রেখেছি। তারপরে স্যার আমার এখানে একটা বড় সেমিনার হল রাখা হয়েছে এবং এখানে হচ্ছে যে মেন ব্রেকআউট অ্যান্ড ইনফর্মাল যে মিটিং স্পেস গুলো হবে সেখানের জন্য একটা স্পেস রাখা হয়েছে এবং এখানে একটা কিচেন অ্যাড করা হয়েছে ওনাদের সার্ভিসের জন্য। তারপরে হচ্ছে স্যার সেমিনার হলের ব্লকটা দেখানো হয়েছে এখানে।
এরপর হচ্ছে আমার 5th ফ্লোর প্ল্যান থেকে হচ্ছে আমার স্যুট গুলো শুরু হবে মেইনলি। আমার হাতের বাম দিকে এসে হচ্ছে যে স্যার স্যুট সুপারভাইজার এবং মেড একটা রুম থাকবে। আর অফিসিয়াল সেকশন গুলো এখানে এরপর এর আগের ফ্লোরে শেষ হয়ে যাবে, এখান থেকে আর হবে না। এরপরে ডানেই হচ্ছে যে ঢুকে আমার একটা লাউঞ্জ এরিয়া পাচ্ছি। তারপর হচ্ছে যে আমার স্যুট গুলো, স্ট্যান্ডার্ড যে স্যুট গুলো সেগুলো শুরু হচ্ছে। এবং স্যার আমি এখানে একটা প্রাইভেট ডাইনিং স্পেস রেখেছি। আমি স্যার প্রত্যেকটা ফ্লোরের সাথে উপরে আমি ডাইনিং একটা হল রেখেছি, প্রাইভেট হল, যেটা হচ্ছে যে আমার যেহেতু 5 স্টার হোটেলে আমি পুরোপুরি সুযোগ সুবিধাটা তাদের জন্য দিতে যাচ্ছি। যদি কারো কোনো মানে সবার হয়তো বা নিচে অল ডে ডাইনিং এ যাওয়ার সুযোগ হতে নাও পারে, কারণ হচ্ছে যে কারো সাথে হচ্ছে বা নিউ বর্ন বেবি থাকবে বা অটিস্টিক চাইল্ড থাকবে, বয়স্ক কেউ থাকবে, সে হচ্ছে যে নিচে যেতে চাবে না। তো এই জন্য স্যার প্রত্যেকটা ফ্লোরের সাথে আমি ডাইনিং এর যে ফ্যাসিলিটিসটা সেটা রেখেছি। এখানে হচ্ছে স্যার আমার সবগুলো হচ্ছে যে স্ট্যান্ডার্ড স্যুটের একটা ব্লক করে দেখিয়েছি। তারপরে স্যার আমার 3D ভিউ দেখাচ্ছি স্ট্যান্ডার্ড স্যুটের। তারপরে স্যার 6th ফ্লোর এবং স্যার 7th ফ্লোর আমার সেম কন্টিনিউ হচ্ছে, কিন্তু স্যার 7th ফ্লোরে এসে হচ্ছে আমার ফ্যামিলি স্যুটটা শুরু হচ্ছে। 7th ফ্লোর পর্যন্ত আমার স্ট্যান্ডার্ড স্যুটটা ছিল, এবং হচ্ছে যে পরের 7th ফ্লোরের থেকে হচ্ছে যে আমার ফ্যামিলি ডিলাক্স স্যুটটা শুরু হয়েছে, এবং হচ্ছে 8th ফ্লোরে যে হচ্ছে আমার এক্সিকিউটিভ স্যুটটা শুরু হয়েছে। আমি হাতের ডান দিকে এসে হচ্ছে যে লবি লঞ্চ পাচ্ছি, তারপর হচ্ছে যে আমার এক্সিকিউটিভ স্যুটটা শুরু হয়ে যাচ্ছে। এবং এখানে আমি কিভাবে ডাইনিং, একটা প্রাইভেট ডাইনিং স্পেস পাচ্ছি। তারপরে হচ্ছে যে স্যার আমি এখানে হচ্ছে যে 8th ফ্লোরে আমি স্যার রয়্যাল যে স্যুটটা আছে, আমি 3টা রয়্যাল স্যুট দিয়েছি, 3টা রয়্যাল স্যুট পাওয়া যাচ্ছে এখানে। এখানে ওনাদের জন্য গ্রিন স্পেসও রাখা করা হয়েছে। আর স্যার এটা হচ্ছে এক্সিকিউটিভ স্যুটের ব্লকটা। এখানে ঢুকে স্যার এন্ট্রি করে হচ্ছে যে একটা মিটিং স্পেস পাচ্ছে। তারপর হচ্ছে স্যার টয়লেট, একটা মাস্টার বেডরুম পাওয়া যাচ্ছে। তারপরে স্যার এখানে চাইল্ড বেড, জুনিয়র বেড, তারপর হচ্ছে একটা টয়লেট পাওয়া যাচ্ছে। এরপরে স্যার হচ্ছে যে 3D একটা ভিউ দিয়েছি এক্সিকিউটিভ স্যুটের। এটা হচ্ছে আমার রয়্যাল স্যুটের ব্লক। রয়্যাল স্যুটের ব্লক হচ্ছে আমি ফার্স্টে ঢুকেই হচ্ছে আমার রয়্যাল স্যুটের যে ডাইনিংটা পাচ্ছি। তারপর হচ্ছে যে বাইরের আউটডোরের জন্য, মিটিং এর জন্য, স্পেসের জন্য যদি বাইরে কেউ আসে দেখা করতে, তার জন্য বাইরের একটা পাবলিক মানে টয়লেটের মতো রেখেছি, যেটা হচ্ছে যে ওনাদের ইউজের জন্য, মানে বাইরে থেকে রুমের যারা থাকবে না তারা ইউজ করতে পারবে, এরকম একটা টয়লেট রেখেছি। আর হচ্ছে যে মাস্টার বেডের সাথে একটা টয়লেট রেখেছি। এরপর স্টাডি এরিয়া রেখেছি। এরপর হচ্ছে যে পুল ডেক এরিয়াতে চলে যাবে। পুল ডেক এরিয়াতে হচ্ছে আমার জাকুজি পুল দেওয়া হয়েছে। আমি যদি এখানে 3D ভিউ দেখাই আমার রুমটা, এখানে স্যার আমি বের হয়ে যে আমার জাকুজি পুলটা দেওয়া হয়েছে আমার ডেক থেকে। তারপর স্যার 9th ফ্লোর প্ল্যানে যে হচ্ছে যে আমার 10th ফ্লোরে হচ্ছে যে স্যার আমার সুইমিং পুলটা শুরু হয়েছে। এই জন্য 9th ফ্লোরের আমার এই জায়গাটা আমি খালি রেখেছি হচ্ছে মেকানিক্যাল। তারপর হচ্ছে আমার সুইমিং পুলের নিচে যে ডেপটা আছে এই জায়গাটার জন্য আমার এই স্পেসটা আমি আর ইউজ করা হয়নি। এখানে শুধু আমার পুল সুপারভাইজার মেড রুম থাকবে। 10th ফ্লোরে যে এই জায়গাটা হচ্ছে যে আমার একটা সুইমিং পুল আসতেছে। এরপরে স্যার একটা ফার্স্টে হচ্ছে যে লঞ্চ আসতেছে, লঞ্চ থেকে হচ্ছে যে আমি একটা ছোট একটা রেস্টুরেন্ট দেওয়া হয়েছে, এবং তার আউটডোর একটা স্পেস। এরপর হচ্ছে ওয়াশ জোন রাখা হয়েছে আর সুইমিং পুল রাখা হয়েছে। এরপর স্যার 3D রুফটপ ভিউটা যদি আমি দেখি, এই জায়গা হচ্ছে যে আমার সি বিচ, এই জায়গা হচ্ছে আমার সি বিচ। এটা হচ্ছে স্যার আমার রুফটপ ভিউ। স্যার আমি সেকশন করেছিলাম। সেকশনে হচ্ছে যে আমার এটা হচ্ছে গ্র্যান্ড একটা সেকশন করা হয়েছে আমার সি বিচ পর্যন্ত নিয়ে। এখানে স্যার এই যে ঝাউবন বিচ ডিস্টেন্সটা কত ফিট দূরে, 2075 ফিট দূরে হচ্ছে যে আমার হোটেল থেকে, ডিপ সি থেকে। তারপর স্যার এই সেকশনটা করা হয়েছে স্যার আমার হোটেলের যে লবি স্পেস আছে ওখান থেকে, সেকশন ডিবি। একটা সেকশন করেছি সেকশন এ এ। সেকশন এ এ থেকে দেখা যাচ্ছে যে স্যার আমার হোটেলের লবি থেকে নিয়ে স্যার লবি থেকে নিয়ে হচ্ছে স্যার আমার সুভিনিয়ার শপ। তারপর হচ্ছে স্যার এই যে আমি এখানে উপরে একদম দেখা যাচ্ছে যে আমার পুলটা। আরেকটা সেকশন করেছি সেটা হচ্ছে স্যার সেকশন সিসি। সেকশন সিসি তে তো স্যার আমার এখানে যে অ্যাট্রিয়ামটা দেখা যাচ্ছে, সেই অ্যাট্রিয়ামটা। আর হচ্ছে যে স্যার আমার এখানে রেস্টুরেন্টটা। তো স্যার এলিভেশনে যদি যায়, এলিভেশন হচ্ছে যে স্যার সাউথ ওয়েস্ট এলিভেশন এটা।
স্যার নর্থ ইস্ট এলিভেশন। স্যার কিছু রেন্ডার ইমেজ দিয়েছি। সেটা হচ্ছে স্যার আমার এখানে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে এসে যে আমার এখানে একটা ডাবল স্পেস আছে, স্পেস থেকে যে বের হয়ে যে আমার গ্রিনারি স্পেস পাচ্ছে সেটা দেখানো হয়েছে। তারপর স্যার এটা হচ্ছে আমার মেইন এন্ট্রি থেকে, সিকিউরিটি পয়েন্ট, মেইন এন্ট্রি থেকে এন্ট্রি করে যে। তারপর এটা হচ্ছে স্যার আমার মেইন লবিটা, মেইন ঢুকে হচ্ছে যে আমার রিসেপশন পাচ্ছে, মেইন লবি। এটা হচ্ছে স্যার মেইন রিসেপশন থেকে। এবং স্যার এটা হচ্ছে আমার আউটডোর স্পেসটা, যেটা হচ্ছে যে আমি গ্রাউন্ড ফ্লোর থেকে বের হয়ে ডাবল একটা স্পেস পেয়ে যে বের হয়ে যাচ্ছি, সেই গ্রিনারি স্পেসটা। এটা হচ্ছে যে আমার অ্যাট্রিয়ামটা, গ্র্যান্ড যে অ্যাট্রিয়ামটা থাকতেছে সেটা নিচে। আর স্যার এটা হচ্ছে যে আমার অফিস জোনের বাইরের অংশটা। এটা হচ্ছে যে আউটডোর রেস্টুরেন্টটা, আউটডোর রেস্টুরেন্টের বারবিকিউ জোনের, এখানে বারবিকিউ জোনের থেকে এখানে দেখা যাচ্ছে। স্যার এটা হচ্ছে আমার পার্কিং। আমি একটা ছোট একটা অ্যানিমেশন করেছি, যদি একটু দেখাই বলেন যদি স্যার। প্লিজ। স্যার এসছে? না, আসেনি। তুমি একবার অফ করে দিবা নাকি আবার? আলাদা সফটওয়্যার সুইচ করতেছো? জি স্যার, ভিএলসি। ও, তাহলে এটা অফ করে আবার দাও। কি হচ্ছে না? জান্নাত, তুমি এটা অফ করে আবার দাও, হ্যাঁ? জি স্যার, স্যার এখন হচ্ছে। স্যার আসছে? আছে, তুমি প্লে করো। হচ্ছে, বাট এটা আসলে ইউটিউবে আপলোড করা উচিত ছিল আগে, আদারওয়াইজ ল্যাগ হয়। জি স্যার। অ্যানিমেশনটা কোন সফটওয়্যারে করা? জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, আর ইউ হিয়ারিং? শুনতে পাচ্ছো? স্যার শোনা যাচ্ছে না? হ্যাঁ, বললাম যে তোমার অ্যানিমেশনটা কোন সফটওয়্যারে করা? স্যার লুমিয়নে। জি স্যার। ফ্রেম রেট কত দিয়েছিলে রেন্ডারিং এর? আচ্ছা, হয়তো ভুলে গেছে। ওকে, জুলার্স প্লিজ। আমার মনে হয় তুমি আবার স্লাইডটাতে ফেরত যাও, তাহলে জুরিয়রদের কমেন্ট করতে ইজি হবে। জি স্যার, আমি যাচ্ছি। যেটা মেজর প্ল্যান সেটা রাখো। Can start with your master plan slide, I think, in the Yes, beginning. ওকে, প্লিজ, এনিওয়ান। বলবো আরিফিন? Please, Yes sir. sir, of course, please.
আমার যখন initially when I saw the form itself, I was quite intrigued because আমার one of the ways that I want to look at academic projects is the way of why not. আমরা গতানুগতিক যা দেখে আসি তার চেয়ে আরেকটা জায়গায় গিয়ে আমরা প্রজেক্টকে আমরা দেখতে চাই সবসময়, এবং this is a place where students should be allowed to think and open up their creativity and their ideas and to see that কি করা যায় না করা যায়. So I from that point of view I was বলতে চাই যে আমি কিছুটা ইন্ট্রিগ ছিলাম টু সে যে কেন হবে না. এখন আমি সেই জায়গা থেকে যখন শুরু করি, I feel that this project had a lot of potential and a lot of things that could have made this project really interesting. এখন তারপর যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে how it has been dealt with after that. সেইটা হচ্ছে আমার যেখানে দুটো জিনিস বোঝায়. একটা হচ্ছে যে এটা কোথায়, অনেক হঠাৎ করে যে আমার কাছে মনে হলো যে প্রজেক্ট হ্যাজ লস্ট ইটস where it is, মানে that it is no longer about just the plan but where it is sitting. It is in Cox's Bazar. As you go up, you have views on two sides, একদিকে পাহাড়ের ভিউ, একদিকে অন্য ভিউ, এবং ওইটা আবার কথাবার্তার মধ্যে আসা দরকার ছিল. এটা একদিকে প্ল্যানিং এ অবশ্যই আসা দরকার ছিল. আর আরেকটা যেটা হচ্ছে যে then when I start looking at your different level plans, আমার কাছে মনে হয়েছে যে তোমার জোনিং গুলো একটু অগুছালো, এবং সেখানেই I think projectটা has become a little haphazard. It's not very organized. All the elements are there, but the plan is not about having all the elements. It's about having all the elements in the right places and knowing that আমি প্রত্যেকটা জিনিস বসানোর পরে আমি কি ওই জায়গায় ওইটা বসালে সে কি ভিউ পাচ্ছে, কি দেখছে, and ওইটাকে বোঝা দেন আমি এটা কিভাবে হ্যান্ডেল করবো, অ্যাকচুয়ালি কোনটা কোথায় আসা উচিত সেটাও আমার ফিল করা উচিত. নাও ফর এক্সাম্পল, যে আমি একটু রিসেপশন এরিয়াটা ব্লো আপ করা যাবে, এটা জুম করা যাবে এই জায়গাটায়. অলরাইট, ওকে. এখন রিসেপশন সাধারণত যেটা হয়, অলওয়েজ মনে রাখবে যে রিসেপশন কাউন্টারের ইমিডিয়েটলি বিহাইন্ড দ্য রিসেপশন কাউন্টার উই নিড আ ব্যাক অফিস. কথাটা বোঝাতে পেরেছি? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে. এটা কেন হয়? বিকজ রিসেপশনে যারা থাকে তারা বেসিক চেক ইন চেক আউট করে, বাট অনেক সময় দেয়ার ইজ সাম ইস্যুস রিগার্ডিং চেকিং মানে রিজার্ভেশনস, এবং ওগুলো কুইকলি হ্যান্ডেল করার জন্য প্রায় দুনিয়ার সব হোটেলেই রিসেপশন ওয়ালের পিছনে দেখা যায় যে বা সাইডে একটা দরজা থাকে, ওইটা দিয়ে দে গো ইনটু আ ব্যাক অফিস, যেখান থেকে পুরো জিনিসটা তখন পিছনে there is a huge office যেটা হ্যান্ডেলস অ্যাকাউন্টিং, হ্যান্ডেলস রিজার্ভেশন, অল দোজ জিনিস, অনলাইন রিজার্ভেশন সবকিছু কিন্তু ব্যাক অফিস থেকে কিন্তু কন্ট্রোল করা হয়. সেই ব্যাক অফিসটা কিন্তু রিসেপশন থেকে আমি খুব ইজিলি যেতে পারবো সেই রকম একটা ব্যাপার থাকা উচিত. নাম্বার টু হচ্ছে যে আমি যারা এখানে বসছে, এটা যদি লবি হয়, এই লবি, আই এম সরি, একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, প্লিজ কারো যদি মাইক্রোফোনের ঝামেলা হয়ে থাকে একটু টেক কেয়ার অফ ইট প্লিজ. এই যে পিছনে যে এই জায়গাটা বসার যে জায়গাটা, what are they looking at? What are they looking at? So, is this what they should be looking at? I don't think so. That means আমার এই রাস্তাটাকে আরো বেটার হ্যান্ডেল করা উচিত ছিল. অন্তত আমি লবি থেকে যে বাইরে তাকাবো, that's not there. এবং আমি জানি এই পানিটা, মানে ওয়ার্ক অন দিস প্রজেক্ট বিফোর, সো আই নো দিস পানিটা অনেকখানি বড় পিছন দিকে, বরং পানিটাকে টান দিয়ে এইটুকু পর্যন্ত নিয়ে আসলে দেন দে উড হ্যাভ সামথিং নাইসার টু লুক
প্রথম ইমপ্রেশন যে আমি একটা হোটেলে আসার ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমি কোথায় আসছি। নেক্সট হচ্ছে যে এই যে একটা ওয়াটার বডি, এই ওয়াটার বডির মধ্যে আমি এতটা বিল্ড করব কিনা, এটা আমি আরেকটু যদি এজে রাখতে পারতাম তাহলে কি এই ওয়াটারটা আরো বেশি ফিল করতে পারতাম। আই ফিল দ্যাট ইয়োর দিস রেস্টুরেন্ট হ্যাজ ওয়েন্ট in and occupied your water in such a way that the beauty of the water is now going to disappear. এটা তোমার এরকম হতে পারতো বা এরকম করে একটু কি হতে পারতো, I should get a more feel of the water, not bring it out in such a way that আমি ওয়াটার থেকে এই এজ গুলো এত ছোট করে ফেললাম, এইগুলো তো অনেক টাইট করে ফেলছি। and then you have so much and I don't know এই যে এই দিক দিয়ে কে হেঁটে আসবে, কেনই বা হেঁটে আসবে, I don't know এইটা আবার এই প্ল্যাটফর্মটা কেন করলাম। সো আমি যে ওয়াটার বডি যেটা আছে সেটাকে অকুপাই করতে 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 আই এম টেকিং ইট টু আ পয়েন্ট ওয়ার আই এম নট রিয়েলি কিপিং দ্য বিউটি অফ দ্য ওয়াটার বডি, রাদার ইন্টারভেনিং টু আ সার্টেন এক্সটেন্ট, এন্ড দ্য ওয়াটার বডি ইজ দ্য বিউটি অফ দ্য ওয়াটার বডি ইজ গোয়িং টু স্টার্ট টু সাফার। এন্ড তাহলে আমি আসলে কি দেখব? এগেন যেটা বলছিলাম তোমাকে, তোমার প্ল্যানিং এ অগুছালো কিছু জিনিস, যেমন লুক এট ওয়্যার ইউ পুট ইউর সুভিনিয়ার শপ। আমি দিস ইজ বেসিক্যালি ওয়্যার মাই লাউঞ্জ area is. This souvenir shop has to be somewhere very close to the lounge, এরকম কোন একটা জায়গায়, হ্যাঁ, not many further than this, হ্যাঁ, অথবা even over here, I don't know, এখানে হতে পারবে, I don't know, but তুমি এই দিক দিয়ে হেঁটে গিয়ে সেই একদম শেষ মাথায়, to me it does not make sense. And এই জিনিসগুলো I think is very important. তোমার zoning এ you have all these, I think the zoning is haphazard. You have all the programs, let's say you kind of ticked all the boxes, but এটা প্রত্যেকটা জোনিংটা ঠিক আছে কিনা সেটা তোমাকে একটু দেখতে হবে। উপরতলার প্ল্যানে যাও। জান্নাত, can you please turn on your camera please? স্যার চলছে না। No. Can you go on to the first floor? জি স্যার। All right. First floor, we have things like the gym over here. মানে জিমটা আমার এখানে, আমার এই জায়গায় রেস্টুরেন্টটা হতে পারে, হ্যাঁ। সো সাধারণত হয় কি, এই যে 3, 4, 5 এগুলো সাধারণত এইদিকে গ্রুপ করা হয়। If you look at most hotels, they will be grouped on this side, কিন্তু not on the other side of the restaurant, মানে not এটা এদিকে আর এটা এদিকে। কারণ এগুলো তারা হয় কি, এগুলোর স্টাফ গুলো তারা, there is a particular kind of staff that operates the gyms, the spas, the beauty salons, এবং মানুষের কাইন্ড অফ নিড টু ফিল যে আমি একটা জোনের মতো, যে আমি লেটস সে এই পয়েন্টটা ক্রস করলে আই গো ইনটু মাই জিম, স্পা, ওই জোনটা। দিস ইজ কোয়াইট ওয়েল ডান। আমি মনে করি যে পলাশ ভাই চিটাগং এ যে ওয়েস্টিনটা করেছেন, ওনার বিশেষ করে দ্য ফ্লোর দ্যাট হ্যাজ অল দ্য স্পা, জিম এন্ড দ্য সুইমিং পুল, ভেরি নাইসলি অর্গানাইজড ফ্লোর। মানে there is no মানে confusion. Everybody goes to that one floor and knows exactly ওই ফ্লোরে what to expect এবং কি কি আছে। তো সেখানে কিন্তু একবার ডাইনে একবার বাইরে না গিয়ে আমি এটাকে কিভাবে অর্গানাইজ করলে it could end up being a group of functions, this one group and this one group, I think that would have made it slightly more stronger in this thing. Next floor plan এই জিনিসটা আছে। আমি যদি যাই next floor plan you have a banquet hall over here, and on the way you have like a casino and all that. No, I mean, if this is a banquet hall, I will have the banquet hall, there will be no confusion, I will have a lobby and a banquet hall. And আমি যদি বার and casino করতে পারি, আমার কাছে মনে হয়েছিল যে it should have been on the next level. এখানে তুমি একটা রেস্টুরেন্ট করেছিলে, ওই দুটো রেস্টুরেন্ট করেছিলে, সো তারপরের ফ্লোরে, as far as I remember, সেই জায়গায় বরং তুমি নিয়ে আসতে পারলে বেটার হতো। অথবা যদি তুমি এটা বার আর এখানে ব্যাংকুয়েট হলের পাশে রাখা যে যায় না তা না, করা যায়, বাট মানে the way that people are going, crossing the হোটেল লবি থেকে আমি ক্রস করে আমি এই জায়গায় গিয়ে ব্যাংকুয়েট হল পাওয়ার আগে অন্য জিনিসগুলো পাচ্ছি, সেইটার চেয়ে আমি কিভাবে গ্রুপ করছি, I think that would have been more interesting. I think তোমার এই লেভেলে এসে তুমি যদি গ্রুপ করতে তোমার ক্যাসিনো এন্ড বার ইন দিস লেভেল, then it's a very isolated level.
এইটাই সিঁড়ি দিয়ে যেই উঠে আসুক বা এখানে আসুক, in a way it is not a family thing. হ্যাঁ, it is adults only kind of place, right? So সেই জায়গায় এটা একটা আলাদা জোন হয়ে যেতে পারতো, rather than being on the same level where there are family occasions. আমি বুঝাতে পারলাম? জি স্যার। হ্যাঁ, ওইরকম একটু মাঝে মাঝে জোনিংটা খুব ইন্টেলিজেন্টলি করতে হয় হোটেলে খুব। এন্ড দিজ আর আমাদের বুঝতে হবে যে কক্সবাজার ইজ এ ফ্যামিলি ট্যুরিজম এরিয়া, সেই জায়গায় এই জিনিসগুলো আমাদের একটু মেনটেইনও করতে হয়। এগুলো হাউ ডু আই টেক পিপল ফ্রম ওয়ান প্লেস টু ওয়ান প্লেস, জোনিং গুলা, গ্রুপিং গুলা কি, গ্রুপিং গুলা অফ দ্য ফাংশনস কি, সেটা আমার মনে হয় ইন্টারেস্টিং হতে পারতো। আমি বুঝতে পারলাম? জি স্যার। আমরা এর পরে যদি যাই, রুমসে যদি আসো, at পরের ফ্লোরে I think there is some suite rooms, I think. জি স্যার, স্ট্যান্ডার্ড। এক্সিকিউটিভ স্যুট এন্ড রয়্যাল স্যুট। এই যে এই রুমগুলা, you cannot have rooms like this. You cannot have a room without a window. In a hotel, like কিভাবে you can know who's going to go and stay here? কিভাবে হলো এই জিনিসগুলো? So তোমার তো একটু খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো I cannot, আমি কোনোভাবে এই যে রুমগুলো হতেই পারি না। তো এগুলো প্ল্যান করার সময় আমি এই জিনিসগুলো আঁকলাম, এটা তো ঠিক না। and this is very important, these double rooms গুলো আমি কিভাবে অর্গানাইজ করলে মিলবে। আমি এইটা এখানে টাইট করে অর্গানাইজ করলাম, অথচ এখানে একটা লাউঞ্জ করলাম, that makes no sense. Let's put it that way. আমি দরকার হলে এগুলো আলাদা 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 করে এমন ভাবে অর্গানাইজ করব, আমার জায়গা বেশি লাগলে আমি অর্গানাইজ করব, কিন্তু আমি এইটা দিলাম কিন্তু ওই রুমগুলো আমি ঠিকভাবে করলাম না, ওইটা আমার কাছে খুব সেন্স। অলসো আই থিঙ্ক দিস ডাইনিংস, আমি এখানে যে কয়টা পপুলেশন দেখছি ওই অনুযায়ী এত বড় একটা ডাইনিং, এটা ওভারডান। ইয়েস, দে ক্যান ওয়ার্ক ফর মাদার্স এন্ড আদার স্পেশাল নিড চিলড্রেন্স, কিন্তু তার জন্য এত বড় ডাইনিং হতে পারে না। এটাই হোটেলের জন্য ভায়াবল না। এত বড় একটা ডাইনিং, এত রকম বারবার ফুড বিভিন্ন লেভেলে সার্ভ করা, বিভিন্ন যে স্টাফিং লাগবে, যে পরিমাণ আবার ক্লিনিং করা লাগবে, যে পরিমাণ আবার টেবিল সেটিং করা লাগবে, এটা ভায়াবল না। হ্যাঁ, দেয়ার ক্যান বি স্পেসেস বাট নট সো ইলাবোরেট that it মানে if you look at the population, এখানে যদি সবাইও এখানে এসে খায়, সেটা তো আমি এনকারেজ করতে পারি না, আমার তো চালাতে হবে হোটেলটাকে। তো সেই জায়গায় তুমি স্পেশাল নিড এটা করা যায়, এবং অনেক হোটেলে থাকে। তুমি বরং এইসব জায়গায় ক্লাব রুমস বলা হয়, ওখানে মানুষ একটু চা নাস্তা খেতে পারে বিকাল বেলা, সেলফ সার্ভ থাকে, অন্য সাজিয়ে দেওয়া থাকে, মানুষের চা নিয়ে নেয়, এটা নিয়ে নেয়, অথবা একটা ওয়েটার শুধু কফি আর চাটা আগিয়ে দেয়, বাকি পেস্ট্রি টেস্ট্রি সাজানো থাকে। লাইব্রেরিজ থাকে, ক্লাব রুমস থাকে, দোজ আর থিংস অ্যাকসেপ্টেবল, বাট ডোন্ট সে যে আমার এইসব জায়গায় প্রত্যেকটাই আবার ডাইনিং থাকবে। তুমি বলতে পারো আমার শুধুমাত্র, তুমি যেটা বললে ইটস আ ভেরি গুড আইডিয়া, যে স্পেশাল নিড চিলড্রেন বা স্মল চিলড্রেনদের জন্য আমি খাওয়ার জায়গা করতে যাচ্ছি, আই থিঙ্ক ইটস আ ভেরি গুড আইডিয়া, বাট সেটা প্রপোর্শনটা ঠিক রাখতে হবে। আমার কথাটা বুঝা গেছে? So এখানে I think this is over elaborate, number one, and this is under solved. আমি বলবো এটা ঠিকভাবে সলিউশনটা করা হয়নি, এইটার এই ফ্লোরে এই প্রবলেম গুলো আছে। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে for me to tell you one thing, when you design a hotel is almost like a machine. It has to work perfectly. আমরা যেমন গাড়িতে ঢুকি, স্টিয়ারিং হুইল দেখি, সিট দেখি, এয়ার কন্ডিশনিং দেখি, স্টিরিও দেখি, আর কিছু দেখি না। কিন্তু গাড়ির ভিতরে বাকি সব না চললে তো এটা একটা খোলস মাত্র, এটা তো চলবে না, রাইট? ঠিক তেমন হোটেলে কিন্তু আমরা একটা বিরাট অংশ দেখি না, is how the hotel actually works. এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ইজ হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, যেটা এটা অনেক সময় আমরাও আমাদের স্টুডেন্ট লাইফ থেকে অ্যানালাইসিস করে আসছি। দ্য ওয়ে দ্যাট ইট ওয়ার্কস লাইক এ মেশিন, মানে ওইটার সার্ভিস অ্যালোকেশন এত ফ্যান্টাস্টিক যে ওর চেয়ে ভালো সার্ভিস অ্যালোকেশন দিয়ে কোনো হোটেল এখন পর্যন্ত ডিজাইন করা হয়নি, নট ইন বাংলা। সো অনেক কিছু শেখার আছে ফ্রম দেয়ার টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট অফ অল জোনিং। ওই হোটেল কিন্তু খুব কমপ্লেক্স, ওখানে জিম, আউটডোর ডাইনিং, মানে আউটডোর এরিয়া আছে, পুল এরিয়া আছে, আউটডোর বারবিকিউ এরিয়া আছে, সুইমিং পুল আছে, বিরাট গার্ডেন আছে যেখানে অনুষ্ঠান করা যায়, জিম আছে, শপস আছে, রুমস আছে, অনেক কিছু আছে। এবং ওর ভিতরে ফার্স্ট লেভেলে যেই পরিমাণ
ছোট মিটিং রুমস বা ছোট ডাইনিং রুমস আছে, এটা অন্য কোনো হোটেলে এত আছে কিনা এটা। বাট সবকিছুর যেই জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে নোবডি সিজ দ্য সার্ভিস, নোবডি ক্যান ইভেন সি ওয়ার হাউ ইট ওয়ার্কস। সো আমার এটা বিকজ দ্য জোনিংস আর ভেরি কারেক্ট। জোনিং গুলো এমন ভাবে করা যে একটা সার্ভিস থেকে খুব কুইকলি এসে বাকিটা সলভ করে আবার চলে যাওয়া যায়। তো জোনিংটা আমার কাছে মনে হয় তুমি জোনিংটা একটু মনোযোগ দিয়ে করতে পারতে আর একটু ভালো হতো তোমার এই প্ল্যানের মধ্যে। এই কারণেই বলছি বিকজ এই ফর্ম প্ল্যান আই কাইন্ড অফ ফাউন্ড, যেটা বললাম ওয়াই নট, কেন হতে পারে, হতেই পারে ইন্টারেস্টিং একটা কিছু, কেন হবে না। আমি গতানুগতিক একটা বিল্ডিং কেন দেখতে যাব কক্সবাজারে? আই ওয়ান্ট টু গো, আমি যেতে যাচ্ছি, আমার প্রথমেই আই হ্যাভ টু হ্যাভ দিস ফিলিং দ্যাট আই হ্যাভ কাম somewhere different and nice and attractive. So I have no problem with your form and the spaces that you're trying to create. I am perfectly okay, not only to allow, but I find it intriguing to have things like this. But we have to understand যে হোটেলের একটা বড় অংশ হচ্ছে have to have a correct zoning, আর তারপর হচ্ছে যে ভিতরে আমি যে জিনিসগুলো করছি এই ধরনের কিছু বেসিক ভুলগুলো আমি করব না। এই রুমের এই ভুলটা কিন্তু ভালো হয়নি, এটা কিন্তু খুব মানে ঠিক হয়নি জিনিসটা। রুম আঁকার সময় এই 3টা বেডরুম মানে একদম মানা যায় না, বুঝে গেছে ব্যাপারটা? এটাকে ঘুরিয়ে দিতে হতো এবং এইটাকে সলভ করার জন্য তোমার যদি এটা আর একটু চ্যাপ্টা হতে হতো ডিজাইনে, আমি করব, আমার তো এই জায়গাটা প্রয়োজন নাই, দিস ইজ নট আ রিকোয়ার্ড স্পেস, রাইট? আমি এই স্পেসটা উল্টা দিকে নিয়ে এখানে অনেক বড় লাউঞ্জ টাউঞ্জ ডাইনিং অনেক কিছু করতে পারি। সো বাট আমি এই কম্প্রোমাইজ করব না ইন দ্য রুম, দ্যাট হ্যাজ টু বি ইয়োর attitude towards design, that we will not compromise on things like zoning and function, even though we're trying to make something exciting, right? But এছাড়া তুমি যে একটা ইন্টারেস্টিং একটা ফর্ম বা ইন্টারেস্টিং একটা লেআউট নিয়ে যে কাজ করার চেষ্টা করেছো, এটার জন্য I think that is the right approach as a student. In a thesis project that we must try something different. ভুল টুল কিছু হবে, ওগুলো আমরা জানবো, বাট আমরা একটা নতুন কিছু চেষ্টা করবো, এক্সাইটিং কিছু চেষ্টা করবো, স্পেশালি when it comes to something like a hotel project. এই অ্যাটিটিউডটা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ ফর ইউর কমেন্টস। জান্নাত, আমি একটু তোমাকে জিজ্ঞাসা করতে চাই, এটা কত অ্যাকোমোডেশন হোটেলটার? স্যার স্যার টোটাল 83টা রুম রয়েছে। আমার স্ট্যান্ডার্ড স্যুট হচ্ছে 70টা, আর এক্সিকিউটিভ হচ্ছে 6টা, আর স্যার ফ্যামিলি ডিলাক্স হচ্ছে 4টা, আর রয়্যাল স্যুট হচ্ছে 3টা। মানে অ্যাকোমোডেশন হচ্ছে বেডের সংখ্যা কত? ওখানে স্যুট বেড আলাদা করে বলার দরকার নেই, বেডের সংখ্যা কত থাকবে তোমার হোটেলে? স্যার স্ট্যান্ডার্ডে তো হচ্ছে স্যার 70টা করে থাকছে, আর স্যার এক্সিকিউটিভে হচ্ছে স্যার 8টা করে থাকছে, আর হচ্ছে মানে স্যার 100 লেস দেন 100 জি স্যার। বেড 5 স্টার হোটেল, তাই তো? তুমি তো এটা 5 স্টারই বললে প্রথমে, ইফ আই এম নট মিস্টেকেন। আচ্ছা, এই যে সার্পেন্টাইন একটা ফর্ম নিচ্ছ, এটার লজিকটা কি? স্যার লজিকটা হচ্ছে যে স্যার আমি এরকম একটা ফর্ম ক্রিয়েট করতে যাচ্ছিলাম, যে জন্য হচ্ছে যে স্যার আমার ফ্রন্ট ব্যাক একই রকম হচ্ছে, আর স্যার হচ্ছে সাইডটা হচ্ছে যে আমার মানে কার্ভ একটা শেপে আছে, এই জন্য স্যার আমার কার্ভ শেপের কারণে হচ্ছে যে স্যার আমার এরকম একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। আমার যেমন এক্সিস্টিংটা যদি আমি দেখি স্যার, মোটেল উপলের যেমন একটা স্ট্রেট ফর্ম নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু স্যার ওগুলোর কোনো ইউজ হচ্ছে না। মানে আমার মেইন যে এম ছিল সেটা হচ্ছে যে স্যার আমার সরকারি যে প্রজেক্টে সেটা যে রেভিনিউ করা। স্যার আমি এরকম একটা ফর্ম ক্রিয়েট করতে যাচ্ছিলাম ইন্টারেস্টিং, যেটার জন্য হচ্ছে যে টুরিস্টরা অ্যাট্রাক্ট করবে, এয়ারপোর্ট থেকে হচ্ছে যে কাছাকাছি। তো স্যার টুরিস্ট অ্যাট্রাক্টের জন্য আমি এরকম একটা ফর্ম ক্রিয়েট করতে যাচ্ছিলাম। মানে শুধু ফর্মটা সার্পেন্টাইন করলে টুরিস্ট অ্যাট্রাক্টেড হবে, এছাড়া আর কোনো লজিক নেই? এটা তো শুধু প্ল্যানে একটু কার্ভ, এলিভেশনে তো কিছু দেখলাম না। And that তোমার তো saying that was লোকেশন, I'm sorry. হ্যাঁ কক্সবাজারের মতো একটা লোকেশনে একটা ফর্ম আসবে, তোমাকে তো অনেক ধরনের চিন্তা ভাবনা করে আসা উচিত ছিল যে এটা আসলে, এটা তো মরুভূমিতে একটা বিল্ডিং না, তাই না? ইউ হ্যাভ এ নাইস কি বলবো, একটা ট্যুরিজম স্পট, এবং এটা তো অন্যান্য ইম্পর্টেন্ট ইস্যু গুলো তো কেন মানে বলা হচ্ছে না? এটা মানে এটা শুড বি ইন্ট্রোডিউসড উইথ আমি আ ফর্ম। হাসান স্যারের সাথে কিছু অ্যাড করতে চাই।
তুই শিওর। কক্সবাজারের মতো এরকম একটা গ্রাউন্ড ফ্লোরে চলে যায় ফাঁকে তুমি। হ্যাঁ, তুই হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরটা গেলে বেটার হয়। ফার্স্ট অফ অল আমার কাছে মানে একটু মনে হয়েছে যে ওই ইকোলজিক্যাল ব্যাপার স্যাপার গুলাকে একটু অ্যাড্রেস করা উচিত ছিল, কারণ এটা যদি ঢাকা হইতো বা কোনো ধরনের আরবান সেট আপের কোনো জায়গা হইতো তাহলে হয়তো আমি বলতাম যে ওকে ঠিক আছে, অন্য জিনিসগুলাকে হয়তো মাথায় রেখে কথা বলতাম, কিন্তু কক্সবাজারের জন্য স্পেসিফিক্যালি তুমি এটা কখনো বলতে পারো না যে তোমার সাইটে একটা কার্ভ আছে এবং তুমি একটা কার্ভ বসাই দিছো। এটা আসলে হয় না। তোমার ওই সাইটের সাথে বা পুরা ইকোলজিক্যাল সিস্টেমের সাথে কোন ধরনের রিলেশনশিপ এস্টাবলিশ করতেছে ফর্মটার, সেটা মানে আমি এটা একটা কোশ্চেনেবল জায়গায় গেছে। আর তুমি অবভিয়াসলি তুমি প্ল্যানে চেষ্টা করছো এক্সাইটমেন্টটা আনার, কিন্তু আমি 3D বা আমি সেকশনে বা এলিভেশনটা তো আমি দেখিই নাই। ছোট্ট একটা কোণার মধ্যে এলিভেশন ছিল, আমি তখন ইচ্ছা করতেছিল একটু জুম করে দেখি। তো ইন দিস কেস আমি বলবো যে আর স্ট্রেট জ্যাকেট একটা প্রজেক্ট। স্ট্রেট জ্যাকেট মিনস তুমি আগে আউটলাইন গুলা করছো, তারপর ভিতরে জোর করে ফাংশন গুলো ঢুকছে। আমার কাছে যেটা মনে হয়েছে, নট নেসেসারি তুমি এটা করছো, এবং ওই জন্যই হয়তো জোনিং এও কিছু কিছু ঝামেলা হয়ে গেছে। আর প্লিজ নেক্সট টাইম এই কলামে গ্রিড লাইনটা প্রোভাইড করো, কারণ এটা অনেক বেশি ডিস্টার্ব করছে। যেহেতু এই ধরনের ফর্ম নিয়ে কাজ করতেছো, অ্যাটলিস্ট কিছু গাইডেন্স থাকা উচিত ড্রয়িং এ। রাইট। আমি আসলে আমি তখন শেষ করতে পারিনি। আমার মনে হচ্ছে জুরিরা দে আর বিং টু লিনিয়েন্ট। আমি জানি না কেন। আমি ফার্স্ট অফ অল আমি যদি এটা ইন্টারেস্টিং সার্পেন্টাইন ফর্ম হয়ে থাকে, আই উড লাইক টু নো আ স্ট্রং লজিক। এবং আমি জানতে চাই যে স্টুডেন্ট সেটা জেনে বুঝে করেছে। আমাদের প্রেসিডেন্স আছে। আমি আমি এই ধরনের সার্পেন্টাইন ফর্ম ইউজ করা দেখেছি। কেন করা হয় তাও জানি। সেটা স্টুডেন্টের জানতে হবে। তাহলে আমি বুঝি যে আসলে এই একটা লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ফর্মটা আনা হয়েছে। আমি যদি আই এম শিওর তুমি নিশ্চয়ই অ্যাওয়্যার না হলে তুমি এতক্ষণে বলতে পারতে। we can give the example of Baker House. MIT Baker House এর বলতে পারি সার্পেন্টাইন ফর্ম দিয়ে করার উদ্দেশ্য হচ্ছে আমি যেন নদীটাকে দেখাতে পারি মোস্ট পসিবল রুম থেকে। যেহেতু এটা স্টুডেন্টদের ডরমিটরি, সেখান থেকে আমি নদীটা দেখাতে চাচ্ছি। আমি সোজা করলে যতগুলা ছেলে মেয়ে দেখতে পাবে। আমি যখন একটা সার্পেন্টাইন ফর্ম দিচ্ছি, আমি সারফেস এরিয়া বাড়িয়ে দিচ্ছি, উইন্ডোর সংখ্যা বেশি দিতে পারবো, সবাই মিলে নদীটা এনজয় করতে পারবে বেশি। ওই লজিকটা কুড হ্যাভ বিন অ্যাপ্লাইড হিয়ার ইফ ইউ নিউ, বাট ওটা মনে হয় কনসিডার করা হয়নি। হ্যাভিং সেড দ্যাট, আমি যদি ওরকম একটা ফর্ম নিয়েই থাকি, আমার আসলে ভেতরের অ্যারেঞ্জমেন্টটা ওই ফর্মটাকে ফলো করবে, ওই ফর্মটাকে রেসপেক্ট করবে। মনে হবে না যে এই ফর্ম নেওয়ার কারণে আমি বিপদে পড়ে গেছি। আমি যদি প্রত্যেকটা ফ্লোরের প্ল্যান দেখি, আমার মনে হচ্ছে there are lots of spaces which are not being utilized, যেটাকে ইউটিলাইজ করা যাচ্ছে না। ট্রায়াঙ্গুলার টাইপের ফর্ম স্পেস অনেক জায়গায় দেখা যাচ্ছে ওয়েস্টেজ হিসেবে থাকছে, লিফটের পেছনে, সিঁড়ির পেছনে, রুমের পেছনে, and we're not. তো আমি যদি উপরে একটা টিপিক্যাল ফ্লোরে যাও, I'm sorry, একটা টিপিক্যাল ফ্লোরে যাও, আমি টিপিক্যাল ফর্ম দেখে আসলে খুব ফ্লোরের একটা প্ল্যান দেখে আমি খুব হতাশ। একটা রুমের ফ্লোর প্ল্যান উপরে যেখানে বেডরুম আছে, আরো উপরে, see here, this is your corridor and it has columns all around it, মাঝখানে, সাইডে, যে কোনো জায়গায়। তাহলে আমি হোটেল কি ডিজাইন করছি? আমার যদি সার্কুলেশন করিডোরের মাঝখানে কলাম চলে আসে যে কোনো জায়গায়, আমি তো হোটেল ডিজাইন করছি। তো এখানে তো সার্কুলেশন হ্যাজ টু বি গিভেন প্রায়োরিটি। আমি আনফরচুনেটলি আমি কোনো ফায়ার স্টেয়ার দেখতে পাচ্ছি না, যেখানে এটা একটা মেজর ক্রাইটেরিয়া। আমি কোনো ফায়ার স্টেয়ারই দেখতে পাচ্ছি না। আমি স্টেয়ার দেখতে পাচ্ছি, বাট নান অফ দেম আর ফায়ার স্টেয়ারস। ইমার্জেন্সিতে কোনোটা ব্যবহার করা যাবে না, কোনোটাই না। এবং বিকজ এক হচ্ছে দে আর নট সেফ, এনক্লোজ না, এবং তারা নিচে গিয়ে ওপেন জায়গায় ওপেন করছে না, এক্সিট হচ্ছে না কোনো ওপেন জায়গায়। তাহলে আমি হোটেল ডিজাইন কি করছি? এখানে এত লোক থাকবে, ইমার্জেন্সি সিচুয়েশনে এদের কি হবে?
হু ইজ গোইং টু টেক দ্য ব্লেম? আমি দেখতে পাচ্ছি আহ, নিচের ফ্লোর গুলোতে হচ্ছে টয়লেট একরকম পজিশনে, আমি উপরের ফ্লোরে শুটে গিয়ে দেখতে পাচ্ছি টয়লেট টোটালি ডিফারেন্ট, একদম বেডের অ্যারেঞ্জমেন্টই ডিফারেন্ট। এটা কি করে সম্ভব? সম্ভব হয়তো তুমি জোর করে সম্ভব করতে পারো, তুমি বলতে পারো যে নিচে আমার ফল সিলিং থাকবে, এই হবে সেই হবে, কিন্তু তো সেটার জন্য তো আর্কিটেক্টের দরকার হয় কি আসলে ডিজাইন করা? আমি যদি আমার ক্লায়েন্টের কস্ট কাটিং না করতে পারি, এইগুলো আসলে কস্ট কাটিং না, দিস আর রেশনাল থিঙ্কিং। তো এই রেশনাল থিঙ্কিং গুলো থাকবে না। আমি একটা হোটেল ডিজাইন করছি, আমি স্যুট বানাতে, তুমি এই যে এইটা দেখলে, আমি খুব পছন্দ করতাম যদি তুমি এটার উপরে ওটাকে মানে সুপার ইম্পোজ করতে পারতে স্যুটের প্ল্যানটাকে, তাহলে বোঝা যেত যে আসলে প্রবলেম গুলো কোথায়। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম। তুমি তো যে কোনো ভাবে তুমি যাও উপরে স্যুটের প্ল্যানে যাও, এটার বেডের ওরিয়েন্টেশন একটু খেয়াল করো, লিনিয়ার কোন দিকে, আর উপরে গিয়ে বেডে দেখো ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু পরের স্লাইডটাতে যাও, স্যুটের স্লাইডে যাও, দেখেছো? দেখো কোনো কোনো ইমপ্রেশনই কিন্তু নাই নিচের ফ্লোর প্ল্যান এন্ড এভরিথিং। তাহলে এগুলো কিভাবে কাজ করবে? আমি একটা জায়গা মাঝখানে ছেড়ে দিচ্ছি পুরো 8 তলা 9 তলা জুড়ে, বলছি এটাকে অ্যাট্রিয়াম, কিন্তু কেন বলছি আমি জানি না। কিন্তু আমি কি ছাদ দিয়ে আলো ঢুকছে, তো এটা তো একটা কোর্টইয়ার্ড, আমি এটাকে এট্রিয়াম কেন বলছি? এটার সাথে অন্য ফাংশনের রিলেশন কোথায়? আমি পাচ্ছি না আনফরচুনেটলি। আর কিচেনটা তুমি বললা, হোটেলের কিচেনটা কয় তলায় তোমার? মেইন হোটেলের কিচেন, আই ডোন্ট নো। হোটেলের কিচেন হোটেলের কিচেন তো আমার গ্রাউন্ড ফ্লোর থেকে অল ডে কোথায় একটু দেখাও তো। কোনটা কিচেন? আর স্যার বেসমেন্ট থেকে হচ্ছে যে আমার স্টোরেজ। আমি একটু কিচেনটা বড় করে দেখতে চাই। এটার লোডিং আনলোডিং কোথায় হচ্ছে? সার্ভিস এন্ট্রি কোথায় এটা? স্যার এই যে সার্ভিস এন্ট্রি হয়ে এখানে লোডিং আনলোডিং আসছে। কোথায়? তুমি তো খালি স্লাইড সরাচ্ছই, আমি তো তোমার কোনো কিচেনই দেখতে পাচ্ছি না। জান্নাত একটা স্লাইডে একটু ডিমার্ক করে দেখাও, ডোন্ট মুভ। দেখা যাচ্ছে? ও এটা বেসমেন্ট থেকে আছে, তাই তো? জি এটা জি। বেসমেন্টে কিচেন আছে? না স্যার, বেসমেন্ট থেকে স্যার আমার লোডিং অন সার্ভিস। এই র্যাম্প দিয়ে নেমে সার্ভিস এন্ট্রি হচ্ছে জি বেসমেন্টে, এবং বেসমেন্টে কি কিচেন? না স্যার, বেসমেন্টে কিচেন না, বেসমেন্টে হচ্ছে যে স্টোরেজ, আর স্যার গ্রাউন্ড ফ্লোর হচ্ছে kitchen। আমি তো কিচেনটা দেখতে চাচ্ছি। একটু জুম ইন করো প্লিজ। মানে এই কিচেন থেকে সার্ভিস হচ্ছে কোথায়? স্যার আমার যে অন ডে রেস্টুরেন্ট। শুধু এই রেস্টুরেন্টে? রুমে যদি খাবার যেতে চায় তাহলে কোথা দিয়ে যাচ্ছে? স্যার রুমের জন্য তো স্যার আমার উপরে দেওয়া আছে, আমার হচ্ছে যে এখান থেকে হয়তো কিচেন থেকে নিয়ে হচ্ছে যে আমার এখানে সার্ভিস লিফট আছে, সার্ভিস লিফট দিয়ে হচ্ছে উপরে সার্ভ করবে। তাহলে ব্যাংকোয়েট হলের পাশে একটা কিচেন দেখলাম, সেটা কি? স্যার সেটাও হচ্ছে ব্যাংকোয়েট হলের জন্য কিচেন দেওয়া হয়েছে। এটা কোথায় পাইছো তুমি ব্যাংকোয়েট হলের জন্য আলাদা কিচেন? স্যার মেইন হচ্ছে যে আমার এখান থেকেই নিয়ে হচ্ছে যে আমার ব্যাংকোয়েট হলে নিয়ে যে হচ্ছে স্যার স্টোর করে সার্ভ করবে আর কি। একটু ব্যাংকোয়েট হলের প্ল্যানটাতে ব্যাংকুয়েট যাও। হলের কিচেন আর তোমার এই কিচেন দুটো তো একই ইসে নাই, একই অ্যালাইনমেন্টে নাই। না, ব্যাংকোয়েট হলে গেলে আরো মজার জিনিস আছে। This is your banquet hall, and which one you are saying is the kitchen? এট দ্য কর্নার। ওই যে করিডোর দিয়ে আমি জানি না এটা সার্ভিসের কিচেন লবি। না? জি স্যার। এটা কিচেন। জি আর তোমার গ্রাউন্ডে তোমার যেখানে কিচেন ছিল, হোপ মানে খুব সম্ভবত এই জায়গাটা। ওই জন্য একটা করিডোর দিচ্ছে ওখানে। হ্যাঁ, তো
মানে তুমি তো প্রত্যেকটা লেয়ারে তুমি যেটাকে বলে ইউ আর চেজিং ইট, মানে তুমি একটা প্রবলেম তৈরি করেছো, একটা মনস্টার রেডি করেছো, এই মনস্টারটাকে এখন ইউ আর চেজিং ইট। হ্যাঁ, তো আমরা আশিক বারবার ভাই, আমার আমার ও যখন থিসিসে হোটেল ডিজাইন করছে, নিশ্চয়ই ওর কোনো ব্যাকগ্রাউন্ড স্টাডি আছে। ও কোনো না কোনো হোটেল তো নিশ্চয়ই স্টাডি করেছে। কি হোটেল তুমি স্টাডি করেছো একটু বলবে? কোন হোটেল? ইন্টারন্যাশনাল মধ্যে স্যার আমি কয়েকটা করেছি, সেটা হচ্ছে যে স্যার সোলাস লস কেবলস হোটেল, তারপর হচ্ছে হোটেল সরি, সোলাস লস কেবলস হোটেল ইন্টারন্যাশনালে, তারপর হচ্ছে স্যার হোটেল হায়াত রিজেন্সি স্যার। মানে এগুলা এগুলার আর্কিটেক্ট কারা? বা জাস্ট নাম বললেই তো হবে না যে হায়াত রিজেন্সি আছে, রেডিসন আছে, দুনিয়া সব জায়গাতেই এগুলো আছে। হুইচ ওয়ান ইউ হ্যাভ স্টাডি? এবং প্রত্যেক দেশে দুইটা তিনটা করে আছে, তুমি শুধু বললেই তো হবে না নাম। তুমি শুধু হোটেল চেইনের নাম বললে হবে? the why I am saying this, তুমি কোন ব্যাংকোয়েট হলে দেখেছো এরকম ইরেগুলার শেপ এবং মাঝখানে কলামওয়ালা? কোন আমাদের দেশেও কি কোনো ব্যাংকোয়েট হল দেখেছো যে মাঝখানে কলাম আছে, ফুল একদম তিনটা চারটা করে কলাম, এবং এরকম ইরেগুলার অক্টাগোনাল শেপ এন্ড এভরিথিং? শুধু তাই, এবং হোয়াট আর ইউ ট্রাইং টু ডিজাইন দেন? তাহলে এ- আসলে ডিজাইন করছোটা কি? ভাইয়ের সাথে আমি একটু বলি। আচ্ছা জান্নাত, তোমার এই যে ধরো অনেকগুলো ফাংশন, হ্যাঁ, বেশ হাসানের কথা শোনা আছে, যাচ্ছে না। প্রেসিডেন্সিয়াল সুইট আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, আমি বলতে চাচ্ছি তোমার তো অনেকগুলো লেয়ারের ফাংশন আছে, রাইট? তো পার্কিং একটা ফাংশন, হ্যাঁ, বিভিন্ন ধরনের রুমস আছে তোমার বিভিন্ন লেয়ার, লেভেল 5 থেকে অন্যান্য লেভেলে। তুমি কোন একটা ফাংশনের সাথে তোমার কলাম গুলি মিলছে না, হ্যাঁ, মানে তুমি কলামটা আসলে কোন ফর্ম থেকে ডিরাইভ করলা, এটা নিয়ে আমার একটা মানে অনেক মানে একটা বড় ধরনের ডাউট তৈরি হচ্ছে যে তোমার কলামগুলি সমস্ত ফাংশনে ক্ল্যাশ করতেছে কেন বলো তো? ওর তো কলাম কলামগুলি ফর্মের বাইরেও বের হয়ে গেছে, ক্যান ইউ সি দ্যাট? কলাম ড্রাইভের মধ্যেও আছে, এগুলা ডাবল হাইডের মধ্যে সব জায়গায় কলাম আছে। মানে ওর কলামটা কোনো একটা ফ্লোরের সাথেই মিলছে না, মানে কলামগুলো কি এটা কি মানে আমি জানি না মানে হাউ ইউ ডিসাইড যে কলামগুলো সব জায়গায় স্ক্যাটার্ড ওয়েতে ছড়ানো ছিটানো, এটা তো তুমি বিল্ডিং এর মধ্যে কলাম ছড়াই দাও নাই, তাই না? তুমি কলাম তো শুড ফলো দ্য ফাংশন স্পেস। কেন মানে কেন এই জিনিসটা হচ্ছে, মানে সব জায়গায় কেন কলামটা ইজ ডিফারেন্ট ডিজাইন, ইওর স্পেস ইজ ডিফারেন্ট ডিজাইন? সো আই ডোন্ট নো, মানে এই জিনিসটা তো আসলে পুরো জিনিসটা আসলে মনে হচ্ছে যে মানে ইজ এ ভেরি কমপ্লেক্স ওয়ার্ক, হ্যাঁ, মানে একজন করলে এটা বোঝা যায় যে আমি না, ধরে তোমার হচ্ছে করেছি। কি, যেটা সিন্স ডিজাইন ইজ অ্যাকচুয়ালি আওয়ার চাইল্ড, আমাদের অফস্প্রিং এর মতো। তো ইফ ইট ইজ ইয়োর চাইল্ড, ইউ শুড হ্যাভ টেক গুড কেয়ার অফ ইট। তো সেই কেয়ারটা এখানে নাই। সেই কেয়ারটা থাকলে এই যে ছোট ছোট যে মেজর যে জিনিসগুলি, সেগুলো এতবার রিপিট হওয়ার কথা না। তো আমার কাছে খুব লাগছে, মানে অবাক লাগছে যে তুমি তোমার ডিজাইনের, আমি কিন্তু বলছি না যে তুমি ডিজাইন কি করেছো না করেছো সেটা, বলছি ইউ কুডন্ট টেক কেয়ার অফ দ্য ডিজাইনের প্রপার টোটাল প্রজেক্ট টেক কেয়ার করতে পারোনি। দ্যাট ইজ এ মেজর ফেইলিয়ার আই থিঙ্ক। আমি আমাদের যে কোনো হোটেলে যদি দেখি, ব্যাংকুয়েট হলটা ইজ প্রবাবলি রেন্টেবল ইন মোস্ট অফ দ্য কেসেস। তার মানে হোটেলে যারা থাকবে না তারাও বাইরে থেকে রেন্ট করে কোনো প্রোগ্রাম করে আবার চলে যাবে। তো তাহলে এইরকম করে হোটেলের এট দ্য ডিপেস্ট পয়েন্ট অফ দ্য হোটেল অন দ্য সেকেন্ড ফ্লোর আমি ওরকম একটা জিনিস দিচ্ছি যেটার বাইরে থেকে কোনো অ্যাক্সেস নাই, আমাকে ওই হোটেলের সিঁড়ি, লিফট এগুলো ইউজ করেই আমার দুয়েক লোক ওখানে যাবে সবকিছু ফাংশন ক্রস করে। হাউ ডু ইউ এক্সপেক্ট ইট টু ওয়ার্ক? সোনারগাঁও ব্যাংকুয়েট হল স্যার যেটা বললেন, দেখো একদম বাইরে বের করা, বিকজ এখানে কাজটা হয়ে গেলেও হোটেলের রেসিডেন্টদের বিন্দু মাত্র কোনো সমস্যা হবে না, আবার হোটেলের কোনো প্রোগ্রাম হলেও সেটা ইজিলি হতে পারবে বিকজ দেয়ার ইজ কানেকশন। Look at your banquet hall. It cannot be a banquet hall at all. It can be a dining hall at best. এত বড় সার্কুলেশন তুমি দিচ্ছ, এত হিউজ সার্কুলেশন, আনডিফাইন্ড সার্কুলেশন, তারপরেও তুমি তোমার জিনিসগুলোকে ঠিক মতো অ্যাকোমোডেট করতে পারছো না। তোমার রিসেপশন থেকে ব্যাক অফিস ট্যাক অফিস এগুলো নাই, স্ট্রাকচার কাজ করছে না, তোমার রুম কাজ করছে না।
আই ডোন্ট নো, আমার আমার মনে হচ্ছে যে অনেক অনেক যত্নের অভাব এখানে আছে। একদম ডাইরেক্ট মনে হচ্ছে যে probably you should know what you're trying to do and what you're trying to achieve. আমি আসলে কার পার্কিং নিয়েও কথা বলার কথা ছিল, কিন্তু অন্য অনেক জিনিসই এত প্রবলেম মনে হচ্ছে, আমার মনে হচ্ছে না যে কার পার্কিং নিয়ে কথা বলার আর কোনো দরকার আছে। আর কারো কিছু বলার থাকলে প্লিজ শেয়ার করুন। আমি একটা জিনিস বলতে চাই ফর্মটা নিয়ে, যে প্লিজ নেভার ডু দিস এগেইন। যে আমি প্ল্যানে একটু বাঁকাতেরা করে দাগায় ফেললাম আর ফর্ম নিয়ে কাজ করছি, এটা আসলে ট্রু না। কারণ ফর্মের 3টা অ্যাক্সিস থাকে। যদি তোমার সাথে যদি মেস অ্যারাউন্ড করতে হইতো তাহলে তোমার আরো 4টা অ্যাক্সিস ধরায় দেওয়া যেত, যে টাইম ধরায় দিতাম, যে থার্ড ফোর্থ ডিমেনশন যে জিনিসটা ধরায় দেওয়া যেত। কিন্তু যদি অ্যাটলিস্ট তুমি যদি 3টা ডিমেনশনকে যদি কনসিডার না করো তাহলে আসলে দ্যাটস অনলি আ ডায়াগ্রাম। সো আমি এই যেমন তোমার প্ল্যানের যে আউটলাইনটা, এটা কোনো গ্রামারেই আমি ফেলতে পারতেছি না। এটা মনে হচ্ছে যে স্ট্রেট লাইন, জাস্ট কর্নার গুলো ফিলেট করা হয়েছে, অথচ তুমি চেষ্টা করছো নার্ভ কার্ভ নিয়ে কাজ করার, নার্ভস কার্ভ নিয়ে কাজ করার, এবং এটার আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, আলাদা ডিগ্রি আছে এবং আলাদা কনস্ট্রাকশন মেথড আছে এটার। So এগুলা এক্সপ্লোর না করে কখনোই আসলে মানে আবার বলতেছি, ইট উড বি আ রিস্কি বিজনেস, যেটা তুমি এখন বুঝতেই পারতেছো।